একজন ব্যক্তি যে তার স্ত্রীকে জীবিত করার জন্য জাহান্নামে চলে গিয়েছিল, কিন্তু সে শুধুমাত্র তার স্ত্রীকে নিয়ে ফিরে আসেনি, বরঞ্চ সে জাহান্নামের শয়তানকেই নিজের দাস বানিয়ে এনেছিল। আর তারপর জাহান্নামের শয়তানরাও তাকে ভয় পেতে শুরু করে। এটা কোনো গল্প না, এটা একটা অভিশাপ, যার শুরু হয়েছিল 1835 সালে যুদ্ধের মাঝখানে একটা ছোট্ট গ্রাম থেকে। তাহলে চলুন শুরু করা যাক দ্য ব্ল্যাকস্মিথ অ্যান্ড দ্য ডেভিল। কাহিনীর শুরু হয় 1835 সাল থেকে স্পেনের বাস্ক অঞ্চলে প্রথম কালসের যুদ্ধের সময়। আরবা নামের একটা ছোট্ট গ্রাম, যেখানে শত্রু সৈন্যরা 3 জন গ্রামবাসীকে ধরে ফেলে। তাদের কাছে প্রচুর পরিমাণে স্বর্ণ ছিল। লোভে অন্ধ হয়ে জেনারেল আদেশ দেয় সকল স্বর্ণ লুট করতে আর তারপর তাদেরকে খুন করতে। ঠিক তখনই সৈন্যদের সঙ্গে থাকা এক পাদ্রী সামনে আসে। সে চ্যান্টিং শুরু করে সবার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু জেনারেলের এসবে বিশ্বাস ছিল না, তাই সে তাকে নিয়ে দ্রুত চলে যেতে শুরু করে। আর ঠিক তখনই সেই নিহতদের একজন জীবিত হয়ে ওঠে, আর সে মুহূর্তের মধ্যে সেই সৈন্যদের উপরে আক্রমণ করে। তারা তাকে গুলিও করে, কিন্তু এর কোনো প্রভাব সেই ব্যক্তির উপরে পড়ে না, আর মুহূর্তের মধ্যেই সে সকল সৈন্যকে মেরে ফেলে। যাই হোক, এরই মধ্যে 8 বছর পার হয়ে যায়। আবারও সেই আরবা গ্রাম। আলফ্রেডো নামে এক ব্যক্তি গ্রামে এসে ঢোকে আর সোজা একটা বাড়ির দিকে এগিয়ে যায়। ভেতরে ফাস্তানো নামের একজন লোক বাড়ির মালিক শান্তিকে একটা লোহার চেইন অ্যান্টিক বলে বেচার চেষ্টা করছিল। ঠিক তখনই আলফ্রেডো ঢুকে জানায় সরকারি এক জরুরি কাজে তাকে গ্রামের লোহার মিস্ত্রি পক্সির সঙ্গে দেখা করতে হবে। আর পক্সির নাম শোনা মাত্র সেখানকার পুরোপুরি সবাই নিস্তব্ধ হয়ে যায়। শান্তি জানায় পক্সি অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি, তার বাড়িতে নাকি শয়তান থাকে, এমনকি গ্রামের কেউ তার বাড়ির আশপাশেও যায় না। কিন্তু আলফ্রেডোর এই কাজটা অত্যন্ত জরুরি আর এটি সরকারি, তাই তাকে করতেই হবে। সে ঠিক করে সে এই হোটেলেই থাকবে। শান্তির মনে হয় আলফ্রেডো হয়তো পক্সির কাছ থেকে অস্ত্র বানানোর জন্য স্বর্ণ নিতে এসেছে, কারণ যুদ্ধের কারণে দেশে লোহার চরম অভাব চলছিল, এমনকি গির্জার ঘণ্টা গলিয়েও অস্ত্র বানানো হচ্ছে। তবুও আলফ্রেডো কিছু না বলে শুধু পথ জিজ্ঞেস করে। শান্তি তার ছেলে বেনিতোকে বলে আলফ্রেডোর মালপাতি উপরের রুমে রেখে আসতে আর আলফ্রেডোকে পথ দেখিয়ে দিতে। গ্রাম থেকে একটু দূরে জঙ্গলের পাশে পক্সির বাড়ি। যেখানে পৌঁছে আলফ্রেডো দেখে গেট জুড়ে বিশাল কাটা, উপরে ঝুলছে ক্রস, আর বাড়ির ভেতরেও অসংখ্য ক্রস। এদিকে ঘরের ভেতরে পক্সি তলোয়ার বানাতে গিয়ে হাতুড়িই ভেঙে ফেলে। রাগে সে খালি হাত দিয়েই সেই লোহার উপরে ঘুষি দিতে থাকে আর অস্ত্র বানাতে থাকে। এ থেকেই আমরা বুঝতে পারি তার ক্ষমতা কী পরিমাণ। অন্যদিকে গ্রামের সবাই গির্জায় জড়ো হয়েছে। ফাদার ডন আলোচনা করছে আলফ্রেডো কেন এখানে এসেছে, কিন্তু দেখা যায় কেউই কিচ্ছু জানে না। হঠাৎ বেনিতো পকেট থেকে একটি কাগজ বের করে, যেটা আলফ্রেডোর ব্যাগ থেকে সে চুরি করেছিল। শান্তি সেটা পড়ে আর একদম স্তব্ধ হয়ে যায়, কিন্তু সে কাউকে কিচ্ছু বলে না। এরপর সবাই প্রার্থনা করে, কিন্তু দেখা যায় হলি ওয়াইন নেই, কারণ জোস ইও নামে এক ছোট্ট মেয়ে সেটা নিয়ে বাইরে চলে গিয়েছে। তার মুখে বড় পোড়ার দাগ। সে বসে আছে ওয়াইন আর তার পুতুলকে নিয়ে। আর ঠিক তখনই একটা ছোট্ট সাপ তার কাছে আসে, আর দেখা যায় আসলে সেই সাপটি তার বন্ধু। সে তাকে একটি আপেল দেয়। ঠিক তখনই একটা পাথর এসে সেই সাপটার গায়ে লাগে, আর সাপটা সঙ্গে সঙ্গে মারা যায়। আর দেখা যায় পাথরটা ছুঁড়েছিল বেনেতি আর তার বন্ধু। তারা জানতো না যে সাপটা তার বন্ধু। রাগে ইও তাদেরকে গালাগালি করে, কিন্তু ক্ষমা চাওয়ার বদলে বেনিতো তার মৃত মাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। সে বলে তোর মা ফাঁসি নিয়ে মারা গিয়েছিল, তাই তোর মা নরকে যাবে। এই কথায় ইও প্রচণ্ড ক্ষেপে যায়। সে বেনিতোকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালায়। বেনিতো আর তার বন্ধুরা তাকে তাড়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ইও এসে পড়ে পক্সির বাড়ির সামনে। ঠিক তখনই বেনিতো তার পুতুলটা ছিনিয়ে নেয়। জোস এওয়ের রেগে তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। রেগে গিয়ে বেনিতো পুতুলটার মাথা ছিঁড়ে পক্সির বাড়ির ভেতরে ছুঁড়ে ফেলে আর তারপর বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় হঠাৎই তারা দেখে পক্সি ঝোপের মধ্যে কিছু একটা খুঁজছে। বেনিতো লুকিয়ে বন্ধুদেরকে বলে তার দাদার মতে পক্সি বাচ্চাদেরকে অপহরণ করে মেরে ফেলে, এমনকি নিজের স্ত্রীকেও সে খুন করেছে। কিন্তু তার চেহারা দেখে বেনিতোর মনে হয় সে আসলে জাস্ট পাগল, তাই সে পাথর ছুঁড়ে তাকে রাগাতে শুরু করে। পক্সি খেপে ওঠে, একটা পাথর তুলে সোজা বেনিতোর মাথায় মারে। বেনিতো পড়ে যায়, পক্সির হাতে ধরা পড়ে, কিন্তু পক্সি তাকে কিছু না বলে তাকে ছেড়ে দেয়। গ্রামে ফিরে বেনিতোর মা অ্যানা তার অবস্থা দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়, কিন্তু বেনিতো মিথ্যা বলে সে নাকি জাস্ট পড়ে গিয়েছিল।
এদিকে ব্লাঙ্কা আর ফাদার ডন জোস ইওকে খুঁজতে খুঁজতে আসে। তারা বুঝে গিয়েছিল ওয়াইনটা সেই চুরি করেছে, আর তাকে পাওয়া মাত্রই ডন তার কান মলে দেয় আর বলে, তুমিও তোমার মায়ের মতো একটা চোর হয়েছ, তুমিও মরার পরে নরকে যাবে। এই কথা শুনে ইও প্রচণ্ড রেগে যায়। সে বলে, জাহান্নাম বলতে কিচ্ছু হয় না, আমার মা জাহান্নামে যাবে না। আর এসব দেখে ব্লাঙ্কা এখন তাকে শান্ত করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি ইউকে ছোটবেলায় তার মা গির্জার সামনে ফেলে রেখে গিয়েছিল, সেই থেকে সে এখানেই রয়েছে আর এখানেই বড় হয়েছে। কিন্তু ইয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, কারণ ব্লাঙ্কা তার আসল মা না। এদিকে অ্যানা বাড়ি এসে দেখে শান্তি কাজ করছে না। সে তার বন্ধু লুকাস, নেস্টার আর মিগেলের সঙ্গে বসে সেই কাগজটা দেখছে। সবাই পরে জানতে পারে আলফ্রেডো আসলে পক্সের বাড়িতে যেতে চায়, কারণ সেখানে প্রচুর স্বর্ণ রয়েছে। ঠিক তখনই আলফ্রেডো এসে কাগজটা ছিনিয়ে নেয়, আর কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, কারণ সে এখানকার একজন সরকারি ব্যক্তি। আর কাগজ চুরির জন্য শান্তি এখানে আলফ্রেডোর কাছে ক্ষমা চায় আর অনুনয় করে বলে হোটেলের ঘরটা তাকে অর্ধেক দামে দেবে। আলফ্রেডো তাকে ক্ষমা করে দেয়, কারণ সে নিজেও জানে একা পক্সির বাড়িতে যাওয়া তার পক্ষে সম্ভব না। তাই সে প্রস্তাব দেয়, শান্তি আর তার সঙ্গীরা যদি তার সঙ্গে যায় তাহলে বিনিময়ে তাদেরকেও কিছু স্বর্ণ দেয়া হবে। কিন্তু ফিস্তিনো সরাসরি না করে দেয়, কারণ সে জানে নিজের স্ত্রীর আত্মহত্যার পর পক্সি এতটাই রেগে গিয়েছে যে সে একবার একজন মানুষের পা কেটে নিয়েছিল। আর শুধু তাই না, ফিস্তিনো সেই সোনার ব্যাপারটাও জানত। 8 বছর আগে জেনারেল বিলবাওকে যুদ্ধের খরচের জন্য রাশিয়ান স্যার 12 পাউন্ড স্বর্ণ দিয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেই স্বর্ণ কখনো বিলবাও পর্যন্ত পৌঁছায়নি। সবাই বিশ্বাস করে সেই স্বর্ণ এখন পক্সির কাছেই রয়েছে, কিন্তু তার বাড়িতে ঢোকা মানে মৃত্যুর শামিল, কারণ রাতে তার বাড়ি থেকে শোনা যায় ভয়ঙ্কর চিৎকার। গ্রামের লোকদের ধারণা এগুলো হয়তো তার মৃত স্ত্রীর আত্মা অথবা কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা। এইসব কিছু জেনেও আলফ্রেডো একটুও ভয় পায় না। পরের দিন সে লুকাস, নেস্টার আর মিগেলকে নিয়ে পক্সির বাড়ির সামনে সে হাজির হয়, কিন্তু নিজে বাইরে দাঁড়িয়ে থাকে আর সামনে পাঠায় মিগেল, নেস্টার আর লুকাসকে। তাদের হাতে অস্ত্র, যদি পক্সি হঠাৎ আক্রমণ করে তাহলে সেটা দিয়ে সে আত্মরক্ষা করবে। মিগেল দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে, দরজা খোলো। ভেতর থেকে পক্সি ধীর গলায় বলে, এখান থেকে চলে যাও। কিন্তু তারা এই কথায় পাত্তা দেয় না। মিগেল গেট ভাঙার চেষ্টা করে। গেট ভাঙতেই পক্সি প্রচণ্ড রেগে যায় আর বের হয়ে আসে। ঠিক তখনই লুকাস ভুল করে পা দিয়ে বসে একটা ব্যাট ট্র্যাপে। এর ফলে সে মারাত্মকভাবে আহত হয়, আর ভয়ে নেস্টার আর মিগেল লুকাসকে একা ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। পক্সি এখানে ভালো মতো লুকাসকে মুক্ত করে আর বলে, এখান থেকে চলে যাও। কিন্তু লুকাস এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে দৌড়াতে গিয়ে আবারও হোঁচট খায় আর গিয়ে পড়ে আরেকটা বেয়ার ট্র্যাপে। কিন্তু এবার বেয়ার ট্র্যাপে পড়ে তার গলা, যার ফলে সে মুহূর্তের মধ্যে মারা যায়। পক্সি তখন তার মৃতদেহ তুলে নেয় আর নিজের বাড়ির ভেতরে নিয়ে যায়। আর বাইরে থেকে এটি দেখে সবাই ভাবে পক্সি হয়তোবা তাকে মেরে ফেলে ভেতরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ইউয়ে যখন তার সমবয়সী 2টি মেয়ের সঙ্গে ছিল, তখন তারা তার পুতুলের মাথা না দেখায় তাকে হাসাহাসি করতে শুরু করে। এমনকি তারা তাকে এও বলে গিয়ে ফাঁসি দিয়ে মরতে তার মায়ের মতো। এতে ইউয়ে সেই মেয়েকে এক চর বসিয়ে দেয় আর চিৎকার করতে থাকে। এর ফলে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। জোসিওয়ে ফিরে আসে ডনের বাড়িতে। ব্লাঙ্কা তাকে বলে আগুনে কাঠ দেওয়ার জন্য। কাজ করতে করতে সে নিজের মুখের পোড়া দাগ হাতে দেয়। ঠিক তখন ডন তার কাছে আসে আর আজকের বকাবকির জন্য ক্ষমা চায়। সে বলে, যাই হোক, আমি সবসময় তোমার পাশে থাকব। ইউয়ে জিজ্ঞেস করে, যারা ফাঁসি দেয় তারা কি আসলেও জাহান্নামে যাবে? ডন বলে, হ্যাঁ। এটা শুনে মায়ের কথা ভেবে সে বাইরে গিয়ে কান্না করতে শুরু করে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে তার পুতুলের কথা, যেটার মাথা ছিঁড়ে গিয়েছে। তাই সে ঠিক করে পক্সির বাড়িতে গিয়ে সেই মাথাটা সে নিয়ে আসবে। সে পুতুলের শরীরটা বাইরে রেখে ভয়ে ভয়ে ঢুকে পড়ে ভেতরে। ঠিক তখন পক্সি লুকাসের মৃতদেহ সরানোর কাজ করছিল। হঠাৎ সে বুঝতে পারে কেউ একজন হয়তোবা ঢুকেছে। ইউয়ে লুকাতে লুকাতে একটা টানেলের ভেতর দিয়ে তার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। একটা ঘর থেকে সে সামান্য আওয়াজ পায়। ভেতরে তাকিয়ে দেখে একটা খাঁচার মধ্যে একটি শিশুকে বন্দি করে রাখা। সে সাহায্য চায়। সে বলে পক্সি তাকে গরম লোহার শিক দিয়ে নির্যাতন করে। দৃশ্যটা দেখে জোস ইউয়ে প্রচণ্ড ভয় পায়, আর পক্সির আসার শব্দ শোনা মাত্র সে লুকিয়ে পড়ে। এদিকে পক্সি তার বাগানে খুঁজে পায় ইউয়ের পুতুলের মাথা। সেটা নিয়ে ভেতরে আসে। মদ খেতে খেতে অবশেষে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে জোস ইউয়ে আবার যায় সেই খাঁচার দিকে। বন্দি শিশুটা ইশারায় বলে চাবি নিয়ে আসতে। সে চুপচাপ পক্সির কাছ থেকে চাবি চুরি করে আর খাঁচা খুলে দেয়।
মুক্ত হওয়ার পর শিশুটা একটা ত্রিশূল তুলে নেয়, দেখতে একদম শয়তানের অস্ত্রের মতো। সে ঘুমন্ত পক্সিকে এখন মেরে ফেলার চেষ্টা করে, আর তখনই তার শরীর বদলাতে শুরু করে এক ভয়ঙ্কর শয়তানের রূপে। এই দৃশ্য দেখে জোস ইউয়ের পায়ের তলার মাটি একদম সরে যায়। কিন্তু ঠিক তখনই পক্সির ঘুম ভেঙে যায়। সে ঝাঁপিয়ে পড়ে শয়তানের উপর, আর হঠাৎ তার চোখ পড়ে ইউয়ের দিকে। সে পালাতে থাকে। ঠিক তখন শয়তান পক্সির গলায় চেইন পেঁচিয়ে চেপে ধরে। নিজেকে বাঁচাতে পক্সি গরম লোহার শিক দিয়ে তাকে ছেক দেয়, যার ফলে শয়তান তাকে ছেড়ে দেয়। সেই শয়তানও পালানোর চেষ্টা করে, কিন্তু যাওয়ার আগে সে ইউয়েকে ধরে ফেলে আর তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে যে সে তাকে মেরে ফেলবে। পক্সি তাকে থামাতে গিয়ে পড়ে যায়, তবুও ইউয়েকে তুলে বাইরে নিয়ে আসে। রাগে সে তখন তাকে বকাঝকা করতে থাকে। আসলে অনেক আগে পক্সি সেই শয়তানের সঙ্গে একটা চুক্তি করেছিল, তার আত্মার বিনিময়ে কিছু পাওয়ার চুক্তি। কিন্তু যখন শয়তান তার আত্মা নিতে আসে, পক্সি তাকে বন্দি করে রেখে দেয়। এখন শয়তান পালানোর পথে হঠাৎ তার পা আটকে যায় একটা বেয়ার ট্র্যাপে, আর ইউয়ে মাথায় আঘাত পেয়ে সেন্সলেস হয়ে যায়। পক্সি দৌড়ে এসে প্রথমে শয়তানের শিঙে আঘাত করে আর তাকে সেন্সলেস করে ফেলে। তারপর ইউয়ে আর শয়তান দুজনকেই তুলে ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে সবকিছু দেখে ফেলে বেনিতো। তার হাতে জোস ইউয়ের পুতুলের শরীর ছিল। অন্যদিকে নেস্টার আর মিগেল সবকিছু বলে দেয় শান্তিকে। লুকাসের মৃত্যুর কথা শুনে শান্তি একদম ভেঙে পড়ে। সে ভাবে পক্সি থেকে দূরে থাকাটাই ভালো। আর তখনই বেনিতো ব্লাঙ্কার ডনের সঙ্গে সেখানে এসে পৌঁছায়। বেনিতো এখন সবাইকে সবকিছু খুলে বলে যে পক্সির বাড়িতে কি হয়েছে, আর সে অনুরোধ করে কমপক্ষে যেন তারা ইউয়েকে সাহায্য করার জন্য তার সঙ্গে আসে। সবাই রাজি হয়। নিজ নিজ অস্ত্র নিয়ে তারা এগিয়ে যায় পক্সির বাড়ির দিকে। অন্যদিকে ইউয়ের যখন জ্ঞান ফেরে, সে নিজেকে পক্সির ঘরের ভেতরে দেখতে পায়। বাইরে থেকে ভেসে আসছে পক্সি আর খাঁচায় বন্দি শয়তানের কথোপকথন। শয়তানের কথাবার্তা শুনে ইউয়ে সত্যটা বুঝতে পারে। ওয়ার চলাকালীন পক্সিকে কিছু সৈন্য মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু সে শুধু তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল। তাই সে শয়তানের সঙ্গে চুক্তি করে শয়তান তাকে বাঁচাবে আর বিনিময়ে পক্সি তার আত্মা তাকে দিয়ে দেবে। পক্সি বেঁচে যায়, কিন্তু যখন শয়তান তার আত্মা নিতে আসে, পক্সি উল্টো তাকে বন্দি করে ফেলে। আর যেহেতু পক্সির স্ত্রী আত্মহত্যা করেছিল, তাই তার আত্মা ছিল নরকে। তাই শয়তান তাকে হুমকি দিচ্ছিল মেরে ফেলার পর তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হবে। কিন্তু পক্সি ভয় পায়নি। সে বারবার গরম লোহার শিক দিয়ে শয়তানকে টর্চার করতে থাকে। এরপর সে জোস ইউয়ের কাছে আসে, তার পুতুলের মাথা তাকে ফিরিয়ে দেয় আর শান্তভাবে তার সঙ্গে কথা বলে। সে জানায় শয়তানের নাম সেরটেল। সে মূলত নরকের আত্মাদেরকে নির্যাতন করে আর ডিলের মাধ্যমে আত্মা সংগ্রহ করে। সে জোস ইউয়ের পায়ের ক্ষতেও তার মায়ের স্কার্ফ বেঁধে দেয়। জোস ইউয়ের মনে পড়ে স্কার্ফটা তার মায়ের ছিল। কিন্তু তখনই পেছন থেকে সেরটেল তার মাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। রাগে পক্সি আবারও তাকে গরম লোহা দিয়ে শেক দেয়। এটা দেখে জোস ইউ একটা লোহার রড তুলে সেই সেরটেলকে মারতে শুরু করে, কারণ সে বিশ্বাস করে তার মাকেও সেরটেল নরকে টর্চার করেছে। এরপর পক্সি সেরটেলকে আরও কষ্ট দেওয়ার জন্য জোস ইউকে কিছু উপায় দেখায়। সে মাটিতে কিছু ছোলা ছড়িয়ে দেয়। সেরটেল বাধ্য হয়ে সেগুলো গুনতে থাকে। যদি জোস ইউয়ে সেগুলো সরিয়ে দেয়, তাহলে তাকে আবার নতুন করে গুনতে হবে। এটাই তার শাস্তি। এরপর পক্সি একটা পবিত্র ঘণ্টা বের করে। জোস ইউয়ে সেটা বাজায়। আওয়াজ শুনে সেরটেলের কানে প্রচণ্ড কষ্ট হয়। সে বুঝতে পারে মানুষ নরকের থেকেও ভয়ঙ্কর হতে পারে। রাত হয়ে গেলে পক্সি জোস ইউকে বাড়ি যেতে বলে। সে রাজি হয়। যাওয়ার আগে সে সেরটেলের কাছে ক্ষমা চায় আর জিজ্ঞেস করে তার মা কি নরকে রয়েছে। প্রথমে সেরটেল বুঝে উঠতে পারে না, কিন্তু যখন সে জানতে পারে ইউয়ের মা আত্মহত্যা করেছে, তখন সে বলে তার মা আসলেই নরকে গিয়েছে আর সেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এই কথা শুনে ইউয়ে ভেঙে পড়ে। ঠিক তখনই পক্সি সেরটেলকে একটি হাতুড়ি দিয়ে আঘাত করে আর সেন্সলেস করে দেয়, আর বলে সে অনেক মিথ্যা কথা বলতে পারে। তারা গেটের দিকে এগোতেই আলফ্রেডো, শান্তি এবং পুরো গ্রামবাসী সেখানে হাজির হয়। পক্সি দ্রুত ইউয়েকে তাদের হাতে ফিরিয়ে দেয়। ইউয়ে ব্লাঙ্কাকে বলে পক্সি খারাপ না, বরং খুবই ভালো। কিন্তু গ্রামবাসীরা লুকাসের মৃত্যুর জন্য পক্সিকে দোষ দেয়। পক্সি বোঝানোর চেষ্টা করে সেটা ছিল দুর্ঘটনা, কিন্তু কেউ শোনে না। তারা তাকে বন্দুকের মুখে ধরে মারধর করে। জোসিওয়ে চিৎকার করে থামাতে চায়, কিন্তু কেউ শোনে না। পক্সিকে তারা বেঁধে ফেলে। আলফ্রেডো আবার নিজের কাজের কথা বলে গ্রামে ফিরে যেতে চায়, কিন্তু শান্তি আর অন্যরা লোভে পড়ে যায়। তারা আরও স্বর্ণ চাইতে থাকে। তাই তারা আলফ্রেডোর কথা না শুনে পক্সির বাড়িতে ঢুকে স্বর্ণ খুঁজতে শুরু করে। এদিকে ডন সবার সামনে সত্যটা প্রকাশ করে
8 বছর আগে পক্সি যখন যুদ্ধে ছিল তার স্ত্রী আরেকজনের সঙ্গে বিয়ে করে ফেলে ভেবে যে পক্সি মারা গিয়েছে। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় ইউয়ে। যখন পক্সি ফিরে আসে এবং সত্যি জানতে পারে সে আগে ইউয়েকে পুড়িয়ে দিতে যায়, আর সেখানেই তার মুখে এই দাগ হয়। তার আসল বাবা তাকে থামাতে গেলে পক্সি তাকে মেরে ফেলে। এই ট্র্যাজেডি সহ্য করতে না পেরে পক্সির স্ত্রী আত্মহত্যা করে। ভেঙে পড়া পক্সি জস ইউয়েকে ডনের কাছে দিয়ে দেয় এবং সেই সময় গির্জার বড় ঘণ্টাটাও দান করে, যেটা এখনও গ্রামে ব্যবহার করা হয়। বর্তমান সময়ে গ্রামবাসীরা সিটলকে দেখে প্রচণ্ড ভয় পায়। সে তাদের সঙ্গে চুক্তি করতে চায়, কিন্তু কেউ কিচ্ছু শোনে না। তারা শুধু স্বর্ণ খুঁজতে শুরু করে। ডন সবাইকে বলে এটা গির্জার ব্যাপার, সবাইকে চলে যেতে হবে। কিন্তু মিগেল লোভে ডনকে আক্রমণ করে আর তাকে বের করে দেয়। শান্তি বাইরে এসে ডনের সঙ্গে কথা বলে। ডন তাকে সতর্ক করে ভেতরের সবাই বিপদের রয়েছে। ঠিক তখনই ব্লাঙ্কা বুঝতে পারে ইউয়ে আবার নিখোঁজ। সে নিশ্চয়ই পক্সিকে বাঁচাতে গিয়েছে। ভেতরে আলফ্রেডো আর মিগেল পক্সিকে নির্মমভাবে নির্যাতন করছিল, যাতে সে বলে দেয় স্বর্ণ কোথায় রয়েছে। আর পক্সি এখানে একটি চালাকি করে। সে কথা বলার অভিনয় করে হঠাৎ মিগেলের কানে কামড়ে দেয় আর তার কান ছিঁড়ে নেয়। রক্ত ঝরতে থাকে, আর যার ফলে সে প্রচণ্ড রেগে যায়। সে আর বাকিরা মিলে পক্সিকে আবারও মারতে শুরু করে। অন্যদিকে ইউয়ে সবকিছু লুকিয়ে দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে আলফ্রেডো এসে হাজির হয় সার্টেলের সামনে। দুজনের মধ্যে শুরু হয় কথোপকথন। সার্টেল একটা ডিল অফার করে। সে বলে, আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে স্বর্ণের খবর দেব। কিন্তু আলফ্রেডো শান্ত গলায় বলে সে এখানে স্বর্ণের জন্য আসেনি, কারণ আলফ্রেডো আসলে একজন এলেস্টার, নরকের সেই উচ্চ স্তরের শাসক যারা সার্টেলের মতো শয়তানদেরকে নিয়ন্ত্রণ করে। সে শুধু এসেছে সার্টেলের অবস্থা দেখতে। তার প্রমোশন হবে না ডিমোশন সেটি ঠিক করার জন্য। আর ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর। 8 বছরেও পক্সির আত্মা নিতে না পারার জন্য এবং উল্টো পক্সির হাতেই আটকে থাকার কারণে এলিস্টার সিদ্ধান্ত নেয় সার্টেলকে নামিয়ে দেয়া হবে এক্কেরে গ্রাউন্ড লেভেল 6-এ, যেখানে তার কাজ হবে এক জায়গায় দাঁড়িয়ে শুধু মানুষকে আগুনে ফেলা, একঘেয়ে এবং অপমানজনক শাস্তি। এটা শুনে সার্টেলের ভেতরটা একদম ভেঙে যায়, কারণ সে এমন জীবন চায় না। এর ফল আলফ্রেডো ফিরে যায় এবং আবার পক্সির উপর নির্যাতন শুরু করে। সে মিগেলদের আদেশ দেয় পক্সিকে ঝুলিয়ে দিতে। ওরা ঠিক সেটাই করতে যাচ্ছে। হঠাৎ বাইরে থাকা শান্তি আর গ্রামবাসীরা ভেতরের সবাইকে বের করার জন্য সেখানে আগুন ছুড়ে দেয়। মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে সার্টেল লুকিয়ে থাকা ইউসুকে দেখে ফেলে। সে বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ইউএসএ এতে রাজি হয়ে যায়। সার্টেল তাকে বলে পাশে থাকা হোলি বেল বাজাতে। ইউএসএ বেল বাজাতেই সার্টেল আর এলেস্টার দুজনের কানেই তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়, আর এলেস্টারের আসল রূপ প্রকাশ হয়ে যায় সবার সামনে। এটি দেখে মিগেল ভয় পেয়ে সরাসরি গুলি চালায় তার মুখের দিকে আর পালাতে চেষ্টা করে। এদিকে গ্রামবাসীরাও ঘরে ঢুকে পড়ে। সুযোগ বুঝে প্রথমে ইউএসএ মুক্ত করে পেক্সিকে আর তারপর সার্টেলকে। কিন্তু সার্টেল জানায় পেক্সিকে না মেরে আমি কাউকে নরকে নিতে পারবো না। এই কথা বলেই সে নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পালাতে শুরু করে। কিন্তু তার ভাগ্য ছিল খুবই খারাপ। সে আবারও পড়ে আরেক বেয়ার ট্র্যাপে। গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে এবং মারতে শুরু করে। ওদিকে ডন সবকিছু দেখছিল। সে দেখে ইউসে সার্টেলকে মুক্ত করেছে। রাগে সে ইউসেকে একটি থাপ্পড় মারে, কারণ সে একটা শয়তানকে সাহায্য করেছে। এই ঘটনার পর ইউসে ভেঙে পড়ে। তার মনে হয় কেউ তাকে কখনো গ্রহণ করবে না, তাই সে চলে যায় আলফ্রেডোর কাছে। সে এখন আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। ইউসিএ তার সঙ্গে একটা ডিল করে, আমাকে আমার মায়ের কাছে নরকে নিয়ে যাও, তার বদলে আমি তোমাকে আমার আত্মা দেব। আলফ্রেডো হাসি মুখে রাজি হয়ে যায়। সে ইউসিএর হাত ধরে এবং তাকে নিয়ে যায় নরকে। আর বাস্তব দুনিয়ায় ইউসিএর মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে পেক্সি ভেঙে পড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে তার রাগ জ্বলে ওঠে আগুনের মতো। সে ছুটে যায় সার্টেলের কাছে, তাকে মারতে মারতে জিজ্ঞেস করে নরকে যাওয়ার পথ কোথায়। প্রথমে সার্টেল অস্বীকার করে, কিন্তু যখন সে জানতে পারে অ্যালিস্টার ইউসুকে নিয়ে গিয়েছে, তখন সে মত বদলায়। কারণ ইউসের নিষ্পাপ আচরণ তাকেও ছুঁয়ে গিয়েছিল। সেও তাকে অনেক পছন্দ করেছিল। সে সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটা শর্ত, নরকে যাওয়ার একটাই পথ, সার্টেলের ত্রিশূল দিয়ে পেক্সিকে হত্যা করতে হবে। পেক্সি রাজি হয়ে যায়, তবে তার আগে সার্টেল চায় সেই চার্চ বেল, যার সাহায্যে নরকে অন্য শয়তানদের দূরে রাখা যাবে। কিছুক্ষণের মধ্যেই বেল এসে যায়, আর সেটি তৈরি সেই স্বর্ণ দিয়ে, যা 8 বছর আগে পেক্সি সৈন্যদের মেরে নিয়ে এসেছিল। মিগেল চুপিসারে শান্তিকে বলে স্বর্ণ চুরি করতে,
কিন্তু শান্তি রাগে তাকে এক ঘুষি বসিয়ে দেয়। আর এখন পেক্সি সম্পূর্ণ প্রস্তুত। সার্টেল তার ত্রিশূল দিয়ে পেক্সিকে হত্যা করে আর সঙ্গে সঙ্গে দুজন পৌঁছে যায় নরকে। দেখা যায় নরকের বিশাল দরজা দিয়ে আত্মারা ভেতরে ঢুকছে আর চারপাশে শয়তানরা তাদেরকে ভয় দেখাচ্ছে। সার্টেল তাড়াতাড়ি বলে, ইউসুকে খুঁজে বের করো। পেক্সি খুঁজতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে সফল হয়, কিন্তু তাদের একসাথে দেখে অন্য শয়তানরা এগিয়ে আসে হুমকি দিতে। ঠিক তখনই অ্যালেস্টার এসে উপস্থিত হয়। তার উপস্থিতিতে সব শয়তান পালিয়ে যায়, আত্মারাও প্রচণ্ড ভয় পেয়ে যায়। অ্যালেস্টার ইউসুকে নিয়ে নরকের আরও গভীরে নামতে যাচ্ছিল। ঠিক সেই সময় পেক্সি পকেট থেকে বেশ কিছু ছোলা মাটিতে ছুঁড়ে দেয়, কিন্তু অ্যালেস্টার সেটা খেয়ালই করে না। প্ল্যান ব্যর্থ হয়। সে এগিয়ে আসে পেক্সিকে মারতে। তখন ইউসে নিজেই কিছু ছোলা মাটিতে ফেলে এবং অ্যালেস্টার সেটি দেখে ফেলে, যার ফলে তার অভিশাপ। সে বাধ্য হয় মাটিতে পড়ে থাকা সকল ছোলা গুনতে। এই সুযোগে নরকের দরজাও বন্ধ হতে শুরু করে। পেক্সি দ্রুত ইউসুকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি ফিরে যাও সার্টেলের সঙ্গে। সে নিজে ভেতরে যাবে তার স্ত্রীকে খুঁজতে। ইউসে রাজি হয়। সে পেক্সিকে একটা স্কার্ফ দেয়। পেক্সি সেই বেল বাজায় আর দরজা একটু খুলে যায়। এখন অ্যালেস্টার চিরকাল সেই ছোলাগুলো গুনতে থাকবে, আর পেক্সির হাতে রয়েছে অনেক সময়। সে তার স্ত্রীকে এই নরকে খুঁজে বের করবে। অন্যদিকে যেই মুহূর্তে ইউসে আবার জীবিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তখন গ্রামবাসীরা আনন্দে ফেটে পড়ে। সবার মুখে ছিল অত্যন্ত স্বস্তি, আর অবিশ্বাস্যভাবে দেখা যায় ইউসের মুখের দাগ সম্পূর্ণভাবে সেরে গিয়েছে। কিন্তু ঠিক তখনই পরিবেশটা আবারও ঠান্ডা হয়ে যায়, কারণ সেখানে হাজির হয় সার্টেল। তার চোখে অত্যন্ত আগুন। সে হুমকি দেয়। সে সবাইকে স্পষ্ট করে বলে, যদি কেউ ইউসুকে ভয় দেখানোর চেষ্টা করে অথবা তাকে কষ্ট দেয়, তাহলে আমি আবার ফিরে আসব আর একে একে সবাইকে মেরে ফেলব। আর এরপর সার্টেল ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। কিন্তু আসল সত্য ছিল, সার্টেল সে ঠিক করে ফেলেছে সে আর কখনো নরকের হয়ে কাজ করবে না। সে এখন এই পৃথিবীতেই থাকতে চায়। তাই সে একটি মানুষের রূপ ধরে আর একজন ঘোড়া গাড়িওয়ালার সামনে চলে আসে। সে তার কাছে লিফট চায় আর উপরে উঠে সে তাকে সেই গল্প বলতে শুরু করে, পক্সির গল্প, যে তার ওয়াইফকে উদ্ধার করার জন্য জাহান্নামে গিয়েছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।